সো আমরা এখানে একটি সার্কিট দেখতে পাচ্ছি এবং আমাদেরকে এই সার্কিট থেকে I1 এবং I2 বের করতে বলা হয়েছে। সো আমরা যদি I1 এবং I2 বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি দেখেন, ফার্স্ট অফ অল আমরা এখানে যে নোডগুলো রয়েছে, সেই নোডগুলোকে আমরা ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে পারি। সো এইখানে একটি নোড, সেটাকে আমরা ধরতে পারি, সেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে A নোড। এখানে একটি নোড আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি B নোড হিসেবে। এইখানে আরেকটি নোড আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি C নোড হিসেবে। এখন আমরা যদি বেসিক্যালি C এবং B এই নোড দুটোতে আমরা যদি সেপারেটলি KCL এপ্লাই করি, তাহলেই কিন্তু আমরা I1 এবং I2 পেয়ে যাব। তো KCLটা হচ্ছে কি, কোনো একটা নোডে আমার অ্যাকচুয়ালি টোটাল যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে এবং ওই নোডে টোটাল যে পরিমাণ কারেন্ট ঢুকছে, তারা পরস্পর হচ্ছে কি সমান। সো আমরা যদি এখন C নোডে KCL এপ্লাই করি, তাহলে কি বলছি যে applying KCL at node C. সো আমরা নোড সিতে KCL যদি এপ্লাই করি, তাহলে কি হচ্ছে, আমার এই সি নোডে টোটাল যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, তো আমরা যদি খেয়াল করি, এই ব্রাঞ্চে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, সেটাকে ডিনোট করা রয়েছে 3 অ্যাম্পিয়ার দিয়ে, এবং এই নোডের সাথে কানেক্টেড রয়েছে আরেকটা ব্রাঞ্চ, এই যে এই ব্রাঞ্চটি, এবং এই ব্রাঞ্চে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কত, 4 অ্যাম্পিয়ার। সো আল্টিমেটলি টোটাল তাহলে কি পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, 4 + 3 which is equal to the ইনকামিং কারেন্ট। সো এখানে ইনকামিং কারেন্ট হচ্ছে I1। সো আল্টিমেটলি আমরা যদি বলি, I1 এর ভ্যালু দাঁড়াচ্ছে 7 অ্যাম্পিয়ার। ঠিক সিমিলারলি আমরা যদি বি নোডে KCL এপ্লাই করি, কোন নোডে এপ্লাই করব, বি নোডে। বি নোডে যদি আমি KCL এপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যাপ্লাইং KCL at নোড বি। তাহলে টোটাল কি পরিমাণ কারেন্ট এখান থেকে বের হয়ে যাচ্ছে, টোটাল যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে সেটি হচ্ছে -2 অ্যাম্পিয়ার। সো -2 ইজ ইকুয়াল টু টোটাল কি পরিমাণ কারেন্ট ঢুকছে, I2 এবং I2 + 3। সো I2 + 3। তো এখান থেকে আমরা বলতে পারি I2 ইজ ইকুয়াল টু -2 - 3, আল্টিমেটলি -5 অ্যাম্পিয়ার। সো আমরা KCL অ্যাপ্লাই এর মাধ্যমে আমরা I1 এবং I2 এর ভ্যালু বের করতে পারছি।